প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর উপর নির্ভরতা যেমন বেড়েছে তেমনি বেড়েছে সাইবার হামলার ঝুঁকি, বিশেষ করে ফিশিং হামলা, যা ইমেইলের মাধ্যমে সাধারণত ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার একটি ভয়ঙ্কর প্রতারণার কৌশল। সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে এই ধরনের হামলা হার আবারও আশঙ্কাজনক হারে বেড়েছে। সবচেয়ে বেশি নকল করা হচ্ছে জনপ্রিয় প্রযুক্তির ব্র্যান্ডগুলোর নাম। সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান চেকপয়েন্ট রিসার্চ জানিয়েছেন, 2025 সালে প্রথম প্রান্তিকে বিশ্বের বিভিন্ন দেশে লক্ষ্য করা গেছে ফিশিং আক্রমণের বড়সড় ঊর্ধ্বগতি। এই গবেষণার তথ্য অনুযায়ী প্রতারকরা এখন সবচেয়ে বেশি ব্যবহার করছে তিনটি প্রতিষ্ঠানের নাম। এগুলো হলো মাইক্রোসফট, গুগল, অ্যাপল। এই তিনটি প্রতিষ্ঠানকে কেন্দ্র করে পরিচালিত ফিশিং হামলা গড়ে প্রায় 56% ফাঁদি তাদের নাম ব্যবহার করছে। শুধু তাই নয়, অন্যান্য জনপ্রিয় ব্র্যান্ড যেমন মাস্টার কার্ডের নামও জালিয়াতির ঘটনা বেড়েছে। কিভাবে হয় এই প্রতারণা? ফিশিং ইমেইল সাধারণত খুব সাধারণ, অথচ বিশ্বাসযোগ্য সেজে আছে। এর মধ্যে থাকে পাসওয়ার্ডের পরিবর্তনের অনুরোধ, অ্যাকাউন্ট বন্ধ হওয়ার হুমকি, নতুন অফার বা সিকিউরিটি আপডেটের বিজ্ঞপ্তি। বিশেষজ্ঞদের মতে মাইক্রোসফট, গুগল, অ্যাপল এর বেশিরভাগ ব্যবহারকারী এইসব প্রতিষ্ঠানের সেবা ব্যবহার করেন, তাই একটি মেইল পেয়ে সন্দেহ না করে ক্লিক করে ফেলেন। কিভাবে বুঝবেন ইমেইলটি ফেক? চলুন কিছু সাধারণ নিয়ম জেনে নিই। প্রেরকের ঠিকানা অচেনা বা সন্দেহজনক, ভাষায় তাড়াহুড়া বা ভীতি সৃষ্টির চেষ্টা, অপ্রত্যাশিত লিঙ্ক, ভুল বানান ও ভাঙা গঠন। নিরাপদ থাকার কিছু পরামর্শ: অপরিচিত ইমেইল ক্লিক করবেন না, সবসময় প্রেরকের ঠিকানা যাচাই করুন, ডাউনলোড বা লগইনের আগে ওয়েব অ্যাড্রেস যাচাই করুন, ব্যবহার করুন মাল্টিফ্যাক্ট অথেন্টিকেশন, সাইবার নিরাপত্তা বিষয়ে নিয়মিত প্রশিক্ষণ গ্রহণ করুন। ফিশিং এখন আর শুধু কোনো আইটি কর্মীর জন্য সমস্যা নয়, এটি প্রতিদিনের একজন সাধারণ স্মার্টফোন ব্যবহারকারীর জন্য বড় বিপদের নাম। প্রযুক্তি আমাদের জীবন সহজ করেছে, কিন্তু নিরাপত্তার বিষয়ে সচেতন না হলে সেই প্রযুক্তি হয়ে উঠতে পারে ভয়ঙ্কর। আমরা ইমেল ব্যবহারে সতর্কতা অবলম্বন করব এবং তথ্যটা যাচাই করব, তাহলে আমরা এর হাত থেকে রেহাই পেতে পারি। আজকের এপিসোড এই পর্যন্তই। দেখা হবে আগামী কোনো পর্বে, কোনো এক নতুন এপিসোডে। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের এপিসোড শেষ করছি।